হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ রেলওয়ে নতুন নিয়োগ 2025, যেখানে আপনাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ সিএলডব্লিউ তরফ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক পাস বা আপনাদের যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই বেতন থাকছে 26,250 টাকা। প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা কিন্তু রেলে চাকরি পেতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফেজার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সিএলডব্লিউ তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠে আসে এবং যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, অর্থাৎ কমপ্লিট এ টু জেড কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পিআরটি কম্পিউটার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের টিজিটি পোস্টের জন্য 26,250 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং পিআরটি পোস্টের জন্য 21,250 টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 18 থেকে 65-র মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে আপনাদের বেতন এবং এজ লিমিটের ব্যাপারটা। এছাড়াও টিজিটি পোস্টের জন্য আপনাদের যদি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্সের উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উপর কোর্স করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে এবং সেটা যদি আপনাদের 50% যদি আপনাদের মার্কস থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড করা থাকে এবং আপনাদের যদি এই রিলেভেন্ট সাবজেক্টের উপর পিজি ডিগ্রি থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়াও টিজিটি আর্টস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পোস্টের জন্য আপনাদের যদি ইংলিশের উপর গ্র্যাজুয়েশন করা থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে, সেক্ষেত্রে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও আপনাদের যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস থেকে থাকে এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড করা থাকে, এছাড়াও ইংলিশের উপর যদি আপনাদের পিজি ডিগ্রি থেকে থাকে বা এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও এই সমস্ত কোয়ালিফিকেশনের পাশাপাশি এই সমস্ত কোয়ালিফিকেশন গুলো যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আবেদন করার আগে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে সেটা এদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও টিজিটি পিসিবি পোস্টের জন্য বায়োলজির উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে, 2 বছরের যদি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। যদি আপনাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে, বায়োলজি থেকে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা আপনারা যদি বায়োলজির উপর পিজি ডিগ্রি করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও পিআরটি কম্পিউটার পোস্টের জন্য আপনাদের যদি বিএ করা থাকে কম্পিউটার সায়েন্সের উপর অথবা বিসিএ, এমসিএ, এমএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সের উপর এবং সেখানে যদি আপনাদের 50% মার্কস থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি আইটি, বিএসসি যদি আপনাদের কম্পিউটার সায়েন্সের উপর করা থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পিআরটি কম্পিউটার পোস্ট আবেদনের জন্য এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিয়েছে, এগুলো যারা যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এই সমস্ত কোয়ালিফিকেশনের পাশাপাশি যাদের যাদের 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করা থাকবে, তাদের কিন্তু বাড়তি অগ্রাধিকার দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসে এখানে সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে, কোনো রকম রিটেন টেস্ট আপনাদের কিন্তু হবে না। যেখানে টিজিটি এসএসটি, টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিআরটি কম্পিউটার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউর ডেট হচ্ছে 10/11/2025 মন্ডেতে আপনাদের এই ইন্টারভিউটা কিন্তু কন্ডাক্ট করা হবে। যেখানে টাইমটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ 9:30 থেকে আপনাদের কিন্তু এই ইন্টারভিউটি স্টার্ট হবে। যেখানে ভেন্যু বলে দিয়েছে হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, সিএলডব্লিউ সিআরজে। এই যে ভেন্যু বলে দিয়েছে, এই ভেন্যুতে আপনাদের এই ডেটের মধ্যে এবং এই টাইমের মধ্যে উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা
আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও টার্মস এন্ড কন্ডিশন যেগুলো বলে দিচ্ছি অবশ্যই এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যখন ফিল আপ করবেন তখন আপনাদের কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেখানে আপনাদের ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট আপনারা অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারেন। এছাড়াও ভ্যালিড কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই সেটা কিন্তু কালার ফটোগ্রাফ হতে হবে। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইস্যু করা যে কোনো একটি কার্ড কিন্তু আপনারা আইডেন্টি প্রুফ হিসাবে এখানে জমা করতে পারেন। এছাড়াও যারা বর্তমানে কোনো সংস্থাতে কাজ করছেন বা যারা এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে এনওসি প্রয়োজন আছে এবং পিডব্লিউডি সার্টিফিকেটের কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও বাদবাকি সমস্ত ডিটেলস এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সমস্ত রকম নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং এখানে যেহেতু আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, সেই ফর্মও কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই নোটিফিকেশনে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা এনক্লোজার হিসেবে দিয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে এই ফর্মটা, যেখানে আবেদনের জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচেড করতে হবে। এছাড়াও আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা এখানে মেনশন করবেন, আপনার নামটা এখানে ক্যাপিটাল লেটারে মেনশন করবেন, ফাদার নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ এগুলো আপনার দিতে হবে। তারপর আপনার কমিউনিটিটা এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি ইউআর না এসসি এসটি না ওবিসি না ইডব্লিউএস সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। যদি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের জেরক্স কপি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও এর পরবর্তী যেটা বলে দিচ্ছে ওয়েদার ইউ ক্যান টিচ ইন হিন্দি অর ইংলিশ, যদি এটা আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ইয়েস করবেন। এরপর আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এখানে কিন্তু দিতে হবে। এরপর আপনাদের আইডেন্টিফিকেশন একটি মার্কসের কিন্তু প্রয়োজন আছে। তারপর আপনাদের এডুকেশন ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় হায়ার এডুকেশন আপনাদের যা যা আছে সমস্ত কিছু দিতে হবে, যেখানে ক্লাস 10 থেকে শুরু করে ক্লাস 12, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা এবং তার পাশাপাশি আদার যদি কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা আপনারা দেবেন, যেখানে কোর্স নেম, বোর্ড আর ইউনিভার্সিটি আপনাদের মেনশন করতে হবে, কবে পাস করেছেন সেটা আপনারা দেবেন, অনার্স সাবজেক্ট কি কি ছিল সেগুলো দেবেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা দেবেন, তারপর আপনারা কত নাম্বার পেয়েছেন সেটা দেবেন এবং তারপর আপনাদের কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা আপনাদের এখানে মেনশন করতে হবে। তো এরকম ভাবে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হবে এবং যাদের টিচিং এর উপর এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্সের জায়গাটা ফিল আপ করবেন। এরপর আপনাদের ডিক্লারেশনটা এখানে পড়ে নিতে হবে, ডেটটা এখানে দিতে হবে, প্লেসটা দিতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে। তো এইরকম ভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কন্ট্রাকচুয়াল টিচার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে, যেখানে আপনাদের টিজিটি এসএসটি হিন্দি ইংলিশ, টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপর পিআরটি কম্পিউটার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কত কি শূন্যপদ দেওয়া আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের যেদিনকে ইন্টারভিউটি হবে সেদিনকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে, যে ঠিকানা কিন্তু এই নোটিফিকেশনে বলে দিয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল টিচার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ইন্টারভিউর দিন কিন্তু অবশ্যই আপনাদের সমস্ত রকম ডকুমেন্টসের অরিজিনাল যা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সবকিছু কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। অবশ্যই আবেদন করার আগে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা একবার চেক আউট করে নেবেন এবং তারপরেই আপনারা আবেদনটি করবেন। এই হচ্ছে পুরো বিষয়টা। তো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর তরফ থেকে যে কন্ট্রাকচুয়াল টিচার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার একটি আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।